বড় চাঁদঘর হাই স্কুলের মাল্টিমিডিয়া ম্যাগাজিন অনুষ্ঠান অন্বেষাতে সবাইকে স্বাগত জানাই। আজ অন্বেষার 25তম পর্ব। আজকের পর্বের বিষয় সরস্বতী পূজা। বিদ্যা, জ্ঞান, শিল্পকলা ও সঙ্গীতের আরাধ্যা দেবী হলেন সরস্বতী। প্রতি বছরের মতো এবারও অর্থাৎ 2024 সালের 14ই ফেব্রুয়ারি বড় চাঁদঘর হাই স্কুলে যথাযোগ্য উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে। শুক্লা পঞ্চমী তিথিকে বসন্ত পঞ্চমী অথবা শ্রী পঞ্চমীও বলা হয়। আজকের দিনে স্কুল কলেজ সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি ঘরে ঘরে বাগদেবীর আরাধনা হয়ে থাকে। সরস্বতী পূজা হলো ছাত্রছাত্রীদের নিজস্ব একটি উৎসব। এর প্রস্তুতি শুরু হয়েছিল কয়েকদিন আগে থেকে। ছাত্রছাত্রীরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আলপনা এঁকে সুন্দর করে ঘরটি সাজিয়েছিল। ছাত্রছাত্রীরা সকালে সেজে গুজে পুজোর প্রস্তুতিতে অংশগ্রহণ করে এবং পুজো শেষে পুষ্পাঞ্জলি প্রদান করে। বসন্তের প্রথম দিনে ছাত্রীরা অনেকেই বাসন্তী রঙের শাড়ি পরে পুজোর আনন্দে মেতে ওঠে। পুজোর শেষে প্রসাদ বিতরণ করা হয়। বসন্ত পঞ্চমী উপলক্ষে দেবী সরস্বতী সম্পর্কে চলো আরও কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। পুরাণ অনুযায়ী এই তিথিতেই ব্রহ্মার মুখ থেকে বিদ্যা ও বুদ্ধির দেবী সরস্বতীর উৎপত্তি। সরস্বতীকে 4 বেদের জননী বলা হয়। তার বাগ্মিতার ক্ষমতা ও দক্ষতায় মুগ্ধ হয়ে সরস্বতীকে বাগদেবী নামে ভূষিত করেন ব্রহ্মা। বিভিন্ন রূপ ধারণ করতে পারেন দেবী সরস্বতী। এই কারণে সরস্বতীর আর এক নাম শতরূপা। ভারতের পূর্ব প্রান্তে সরস্বতীকে শিব ও দুর্গার সন্তান মনে করা হয়। পদ্মাসনে অধিষ্ঠিত সরস্বতী। এই পদ্মকে জ্ঞানের প্রতীক হিসেবে গণ্য করা হয়। দেবী সরস্বতীর হাতে বীণা ধরা থাকে। সেই কারণে তার আর এক নাম বীণাপাণি। বীণা শুধুমাত্র সুরেরই নয়, তা বুদ্ধি এবং মেধারও প্রতীক। 4000 বছর আগের ভারতবর্ষে সরস্বতী নদীর উপস্থিতি ছিল। এই নদীটিকে দেবী সরস্বতীর ধরিত্রী রূপ বলা হয়ে থাকে। কথিত আছে, ক্ষত্রিয় বিনাশের পর পরশুরাম এই নদীতে স্নান করে শুদ্ধ হয়েছিলেন। তোমরা কি জানো সরস্বতীর বাহন কেন রাজহাঁস? জ্ঞানের দেবী সরস্বতীর বাহন রাজহংস অর্থাৎ রাজহাঁস। কারণ রাজহাঁসের অসারকে ফেলে সার অংশ গ্রহণ করার ক্ষমতা থাকে। একটি পাত্রের মধ্যে জল ও গুড় মিশিয়ে দিলে শুধুমাত্র দুধটুকু শুষে নেওয়ার ক্ষমতা থাকে রাজহাঁসের। রাজহাঁসের এই তথ্য ছাত্রছাত্রীদের এই শিক্ষা দেয় যে সমাজে ভালো খারাপ সবই থাকবে, তার মধ্যে থেকে শুধু ভালোটুকু আমাদের শুষে নিতে হবে। পনেরোই ফেব্রুয়ারি প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে এবারের সরস্বতী পূজার সমাপ্তি ঘটে। আশা করি সরস্বতী পূজার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। নতুন কোনো বিষয় নিয়ে ফিরে আসবো ম্যাগাজিন অনুষ্ঠান অন্বেষার পরবর্তী পর্বে। তোমরা ভালো থেকো। ধন্যবাদ।